হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি একটা দারুণ ইন্টারেস্টিং কলেজ রিভিউ স্পেশাল ভিডিও নিয়ে। তো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু চলছে, 12 তোমরা এখন দিচ্ছ। আশা করি তোমাদের সমস্ত পরীক্ষাগুলো খুব ভালোভাবে তোমরা করতে পারছো, সমস্ত অ্যান্সার ভালো লিখতে পারছো। তো আমার তরফ থেকে তো গুড উইশেস অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। তার সাথে এটাও তোমরা ভাবছো যে ইন ফিউচার তোমাদের 12-এর পর তোমরা কি প্ল্যানিং করছো। যারা কিনা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা রয়েছে ওদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো এবং আমাকে জানিও তোমাদের কি কোয়ারিজ আছে। আমি কিন্তু অল টাইম তোমাদের সকলের জন্য খুব বেশি ওয়ারিড এবং সমস্ত টাইমে তোমাদের সমস্ত কমেন্টসের আমি কিন্তু রিয়াক্ট দিই অ্যান্ড রিপ্লাই করি, সবই কিন্তু আমি তোমাদের সাথে কোঅপারেটিভ করি। তোমরা কিন্তু এদিক থেকে খুব নিশ্চিন্তে থাকতে পারো। তো আজকে ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে রিভিউ করব। তো কলকাতার মধ্যে যে কলেজগুলো বেস্ট ফর বিটেক, তো সেই সমস্ত কলেজ নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা থাকছে। তো তোমাদের নিশ্চয়ই জয়েন্ট এক্সাম হয়ে গেছে, তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো যে কে কিরকম র্যাঙ্কিং এ আসবে। সবাই তো আর যাদবপুরে চান্স পায় না বা আইআইটি পায় না না। সকলের জন্য কিন্তু প্রাইভেট কলেজ রয়েছে এবং সেই প্রাইভেট কলেজে কিরকম কি ফিজ আছে, ওখানকার কাট অফ কিরকম, প্লেসমেন্ট কিরকম, ওখানকার ইন্টার্নশিপ কিরকম কি দেয়, সেই সবকিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তাই কোনোভাবেই কিন্তু ভিডিওটাকে মিস করা চলবে না। আর তোমার যারা ফ্রেন্ড যারা কিনা ইন ফিউচার বিটেক করার প্ল্যানিং এ রয়েছে, তারা সবাইকে কিন্তু তোমরা এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিও, তাহলে তারাও জানতে পারবে এই সমস্ত স্টেপস গুলো। প্রথমেই বলে রাখি, বিটেকে কিন্তু অনেক ধরনের স্পেশালাইজেশন থাকে, লাইক কম্পিউটার সায়েন্স থাকে, টেকনিক্যাল থাকে, মেকানিক্যাল থাকে, সফটওয়্যার, অল টাইপস অফ স্পেশালাইজেশনস আর দেয়ার ইন বিটেক। তো তোমরা কিন্তু তোমাদের চয়েস অনুযায়ী স্পেশালাইজেশনটাকে চুজ করবে। অনেকে কিন্তু আর্কিটেকচার নিয়েও পড়ে, মানে ব্যাচেলার অফ আর্কিটেকচার, তো সেটা নিয়েও কিন্তু করা যায় সায়েন্স স্ট্রিম নেওয়ার পরে। তো তোমরা সেদিকটাও একটুখানি খেয়াল রাখতে পারো। তো তোমরা সমস্ত কোর্সগুলো ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু স্টেপ ফেলবে। ওকে, অ্যান্ড বিটেক কিন্তু 4 ইয়ার্সের কোর্স হয়, তোমরা কিন্তু এইগুলো আগে ভালো করে জেনে নিয়ে তারপরেই এগোবে। ওকে, তো চলো এবার কলেজে আসা যাক। আচ্ছা, তোমাদেরকে ফিজটা নিয়ে বলে রাখি, ফিজ কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ওই নর্মাল 5 লাখ থেকে 7 লাখের মধ্যেই ঘোরাফেরা করে। এবার কোনো কলেজে একটু বেশি তো কোনো কলেজে একটু কম, বাট প্লেসমেন্টের দিকটাই কিন্তু এখানে বেশি ম্যাটারেবল থিংস, কারণ ফিজ কিন্তু অলমোস্ট সেমই থাকে। তোমরা লোনেও পেয়ে যাবে, যদি তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন নিয়ে পড়ো বা কোনো ব্যাংক লোন নিয়ে পড়ো, তোমরা সেটাও অ্যাপ্লাই করতে পারবে বিটেক পড়ার জন্য। যারা এখানে ভাবছো কলকাতার বাইরে যাবে তারাও বাইরে যেতে পারো, এবার সেটা তোমাদের চয়েস অনুযায়ী। বাট কলকাতার মধ্যে তোমরা যদি করো তাহলে এই 10টা কলেজে কিন্তু তোমাদের প্লেসমেন্ট ওয়াইজ কিন্তু খুব ভালো কলেজ হবে। নাম্বার ওয়ানে আমি রেখেছি আইইএম সল্টলেক। আইইএম সল্টলেক কিন্তু বিটেকের জন্য অন্যতম সেরা একটি কলেজ এবং এটাকে বলা হয় প্রাইভেট টপ মোস্ট নাম্বার 1 কলেজ প্রাইভেটে, কারণ যাদবপুরের পরে কিন্তু আইইএম এরই ভালো প্লেসমেন্ট হয়। আর এখানকার কাট অফ কিন্তু নর্মালি তোমাদের 89%-এর ওপরে যাবে, 90% অ্যাভাব তোমরা ধরে নিতে পারো। তো ওরকমই কিন্তু কাট অফ এভরি ইয়ার যায় এইচএসএ, অ্যান্ড জয়েন্টস এর র্যাঙ্কও কিন্তু এখানে ম্যাটার করে। ঠিক আছে, তো তোমরা কিন্তু আইএমটাকে একবার ট্রাই করতে পারো, কারণ জয়েন্টে যদি তোমাদের একটা ডিসেন্ট মার্কস না আসছে তাহলে কিন্তু তোমরা আইএম এর চান্স পাবে না। এখানে খুব কড়াকড়ি থাকে, মানে অ্যাটেন্ডেন্সের চাপ থাকে, পড়াশোনার প্রেশার থাকে, অ্যান্ড ইট ইজ এ অটোনমাস কলেজ। তো তোমরা এটাকে দেখতে পারো, এটা ভালো হবে তোমাদের সকলের জন্য। নাম্বার টুতে আছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। হেরিটেজের কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে এবং এখানকার কাট অফ প্লেসমেন্ট কিন্তু সত্যি খুব সেরা। এটা কিন্তু আজকে থেকে নয়, দীর্ঘ বছর ধরে কিন্তু হেরিটেজ এই এডুকেশনাল সেক্টরে কিন্তু ব্যবসা করে আসছে। অবভিয়াসলি কোয়ালিটির ওপর ডিপেন্ড করিয়ে আমি তোমাদেরকে এটা বলছি, কারণ ওটার কোয়ালিটি কিন্তু সত্যিই খুব ভালো। ইন্টার্নশিপ অপরচুনিটি, প্লেসমেন্ট সবকিছু কিন্তু একদম সেরা হচ্ছে হেরিটেজ কলেজ। ওকে, তো নাম্বার থ্রিতে আমি রেখেছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, কারণ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কিন্তু সল্টলেক সেক্টর 5-এ আছে। এটা বিটেকের জন্য অন্যতম নাম করা একটি কলেজ, মানে প্রপারলি ইঞ্জিনিয়ারিং কলেজ বলতে টেকনো ইন্ডিয়াটাই আসে। টেকনো ইন্ডিয়াতেও বেশ ভালো প্লেসমেন্ট আর এখন চলছে, বাট ইদানিং একটু হয়তো প্লেসমেন্টের যে প্যাকেজটা একটু ওঠানামা করছে, বাট তাও আমি মনে করি যে টেকনো ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ফর বিটেক। ওকে,
নাম্বার 4-এ আছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। ব্রেনওয়্যার ইউনিভার্সিটিও কিন্তু বিটেকের জন্য ভালো। জয়েন্টে তোমাদের যদি মার্কসটা একটু কমও আসে না, মানে যদি নর্মাল ডিসেন্ট কোনো পার্সেন্টেজ আসলো না, সেক্ষেত্রে তুমি কিন্তু ব্রেনওয়্যারের চান্স পেতে পারো। ব্রেনওয়্যারে একটু লো মার্কসেও কিন্তু ওরা তোমাদেরকে অ্যাপ্লাই করার চান্স দেবে। নাম্বার 5-এ আছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এটাও অন্যতম ভালো একটি কলেজ। এটা কিন্তু টেকনো ইন্ডিয়া গ্রুপের মধ্যেই পড়ছে এবং এখানকার প্লেসমেন্ট ফেসিলিটি কিন্তু খুব ভালো। অ্যান্ড ফি স্ট্রাকচার তো বললাম নর্মাল 6 লাখ কি 5.5 লাখসের মধ্যে তোমাদের কিন্তু পুরোটা হয়ে যাবে। তো এবার নাম্বার 7 আমি রেখেছি অ্যাডামাস ইউনিভার্সিটি। অ্যাডামাস ইউনিভার্সিটি কিন্তু এটা অটোনমাস ইউনিভার্সিটি, এটা কোনো অ্যাফিলিয়েটেড নয় এবং এখানকার প্লেসমেন্ট খুব ভালো, ফ্যাকাল্টিরা খুবই ফ্রেন্ডলি, ক্যাম্পাসটা অনেক বড়। তো সবকিছু মিলে অ্যাডামাস কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা কলেজ ফর বিটেক। নাম্বার 9-এ আমি রেখেছি অ্যামিটি ইউনিভার্সিটি। অ্যামিটির ফিস কিন্তু তুলনামূলক একটু হাই যায়, কাট অফ সেরকম যায় না, নর্মাল স্টুডেন্টরাও কিন্তু এখানে চান্স পেয়ে যায়। বাট এখানকার মেইন প্রবলেম হচ্ছে এখানকার ফিসটা এতটাই বেশি যে নর্মাল মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা কিন্তু বেয়ার করতে পারে না। তো তোমরা লোনও অ্যাপ্লাই করতে পারো ডেফিনেটলি, বাট তাও অ্যামিটিটা আমি একটু চয়েসটা নাই দিতে বলবো, কারণ অ্যামিটিটা কিন্তু একটু যেটা কিনা হাইফাই সোসাইটিতে বিলং করছো বা হাইফাই ক্লাসে বিলং করছো তাদের জন্যই কিন্তু অ্যামিটি একদম বেস্ট হবে, কারণ ওখানের প্লেসমেন্ট প্যাকেজও ভালো, বাট ওখানকার তো সবাই অ্যাফোর্ড করতে পারে না, সেই কারণে আমি ওটাকে সেকেন্ড অপশনে রাখছি। মানে সেকেন্ড অপশন মিনস ওটাকে একদম লাস্ট চয়েসে আমি রাখছি বলতে গেলে। তো নাম্বার 10-এ আমি রেখেছি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। ওটা কিন্তু ভালো একটি ইউনিভার্সিটি, এটা কিন্তু অটোনমাস ইউনিভার্সিটি এবং এখানেও কিন্তু বিটেক কোর্স করানো হয়, তো তোমরা এখানেও অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও আছে নেতাজি সুভাষ বোস ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা কিনা গড়িয়াতে আছে, তো ওটাও ভালো। তো এই ছিল আজকের এই বিটেক রিলেটেড কলেজ যেগুলো কিনা তোমরা ক্লাস 12-এর পর যারা কিনা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছো বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের মনে হয় যে না কিছু ডিটেলস কোয়ারিজ জানার আছে, তাহলে তোমরা আমাকে প্লিজ ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে ডিএম করতে পারো। আমার কিন্তু চেনার অনেক ইন্টারনাল সোর্স আছে এবং অনেক অ্যাডমিশন কাউন্সিলরের সাথে অনেক চেনা পরিচিত আছে, তাই আমি কিন্তু তোমাদের সেভাবে গাইড করতে পারি। যদি তোমাদের মনে হয় যে না আমরা অ্যাডমিশন নেবো, তাহলে প্লিজ আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের নিশ্চয়ই হেল্প করবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। অ্যান্ড পরপর আরো অনেক ভিডিও আসছে কলেজ রিভিউ নিয়ে, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, লাইক দিও, শেয়ার করো, আর কমেন্টে তোমাদের পজিটিভ ফিডব্যাকটা ডেফিনেটলি জানিও। টাটা।